আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। এই ভিডিওতে আমরা ক্লাস 6 এর ইংরেজি বইয়ের 75 পৃষ্ঠার অ্যাক্টিভিটি এর মধ্যে যে ডায়ালগটা দেয়া আছে এটা লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ নিয়ে আলোচনা করব। আমাদের আগের ভিডিওটি থেকে সাবস্ক্রাইব করেছে জিশা। থ্যাংক ইউ জিশা। এখানে বলা হয়েছে ইটস ফ্রাইডে ইভিনিং, অর্থাৎ এটা শুক্রবার সন্ধ্যা। মিস্টার ফরহাদ ইজ ওয়াচিং টেলিভিশন ইন দ্য সিটিং রুম। জনাব ফরহাদ বসার ঘরে টেলিভিশন দেখছেন। His daughter Fahmida comes in. তার মেয়ে ফাহমিদা ভেতরে আসে। A tall bearded man with long hair is playing a guitar and singing a song. Bangladesh, Bangladesh on the television screen. লম্বা দাড়িওয়ালা এবং লম্বা চুলের একজন লোক টেলিভিশনের পর্দায় গিটার বাজাচ্ছে এবং বাংলাদেশ বাংলাদেশ গান গাইছে। Fahmida is thrilled to watch a foreigner singing a song on Bangladesh. ফাহমিদা একজন বিদেশিকে বাংলাদেশের গান গাইতে দেখে রোমাঞ্চিত। She has the following conversation with her father about the song and the singer. গান এবং গায়ক সম্পর্কে তার বাবার সাথে তার নিচের কথোপকথনটি হচ্ছে। এখান থেকে ডায়ালগটা শুরু। ফাহমিদা বলতেছে, ফাদার, হু ইজ দিস সিঙ্গার? হি ইজ নট আ বাংলাদেশি, ইজ হি? বাবা, এই গায়ক কে? তিনি তো বাংলাদেশি নন, তাই না? মিস্টার ফরহাদ অর্থাৎ তার বাবা বলতেছে, ইউ আর রাইট, হি ইজ নট। হি ইজ আ ফেমাস সিঙ্গার ফ্রম ইংল্যান্ড। হিজ নেম ইজ জর্জ হ্যারিসন। তুমি ঠিক বলেছ, তিনি বাংলাদেশি নন, তিনি ইংল্যান্ডের একজন বিখ্যাত গায়ক, তার নাম জর্জ হ্যারিসন। ফাহমিদা, জর্জ হ্যারিসন, ওয়াই ডিড হি সিং দ্য সং অন বাংলাদেশ? জর্জ হ্যারিসন, তিনি কেন বাংলাদেশের গান গেয়েছিলেন? মিস্টার ফরহাদ, দ্যাটস আ হিউজ স্টোরি। হ্যারিসন ওয়াজ নট অনলি আ ফেমাস সিঙ্গার বাট অলসো আ গ্রেট হিউম্যানিস্ট। হি হেল্পড আস ডিউরিং আওয়ার লিবারেশন ওয়ার অফ 1971। সেটা একটা বিশাল গল্প। হ্যারিসন শুধু একজন বিখ্যাত গায়কই ছিলেন না, একজন মহান মানবতাবাদীও ছিলেন। তিনি 1971 সালে আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে আমাদের সাহায্য করেছিলেন। ফাহমিদা, ডিড হি কাম টু বাংলাদেশ টু টেক পার্ট ইন দ্য লিবারেশন ওয়ার? তিনি কি মুক্তিযুদ্ধকালে অংশ নিতে বাংলাদেশে এসেছিলেন? মিস্টার ফরহাদ, নো মাই চাইল্ড, হি ডিডেন্ট কাম টু বাংলাদেশ, বাট হি fought for our cause by organizing the history concert for Bangladesh. না আমার সোনা, তিনি বাংলাদেশে আসেননি, কিন্তু তিনি আমাদের জন্য ঐতিহাসিক কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করে আমাদের পক্ষে লড়াই করেছিলেন। ফাহমিদা, কনসার্ট ফর বাংলাদেশ? প্লিজ ফাদার, টেল মি মোর অ্যাবাউট ইট। কনসার্ট ফর বাংলাদেশ, দয়া করে বাবা আমাকে এ বিষয়ে আরও বলুন। মিস্টার ফরহাদ, well, the concert for Bangladesh was held on the 1st August 1971 at the Madison Square Garden, New York. হ্যাঁ, কনসার্ট ফর বাংলাদেশ 1971 সালের 1 আগস্ট নিউ ইয়র্কের মেডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত হয়েছিল। জর্জ হ্যারিসন and some other famous musicians performed in that live concert in front of an audience of about 40,000 people. জর্জ হ্যারিসন এবং আরও কিছু বিখ্যাত সঙ্গীতশিল্পী প্রায় 40,000 দর্শকের সামনে সেই লাইভ কনসার্টে সঙ্গীত পরিবেশন করেছিলেন। It was organized to make the world aware of the sufferings of Bangladesh during our liberation war. এটি আমাদের মুক্তিযুদ্ধ চলাকালে বাংলাদেশের মানুষের দুর্ভোগ সম্পর্কে বিশ্বকে সচেতন করার জন্য আয়োজন করা হয়েছিল। ফাহমিদা, ওয়াজন্ট দ্যাট গ্রেট? সেটা কি দারুণ ছিল না? মিস্টার ফরহাদ, ইয়েস, ইট ওয়াজ গ্রেট। দ্য কনসার্ট ওন হিউজ সাপোর্ট ফর দ্য মিলিয়নস অফ ওয়ার ভিকটিমস অফ বাংলাদেশ। হ্যাঁ, এটা দারুণ ছিল। কনসার্টটি বাংলাদেশের লক্ষ লক্ষ যুদ্ধবিধ্বস্ত মানুষের জন্য বিশাল সমর্থন জুগিয়েছিল। At the same time, it raised millions of dollars for UNICEF Relief Fund. একই সাথে এটি ইউনিসেফের ত্রাণ তহবিলের জন্য
লক্ষ লক্ষ ডলার সংগ্রহ করেছিল। ফাহমিদা, আই এম রিয়েলি গ্ল্যাড দ্যাট ইউ টোল্ড মি অল দিস ফাদার। I think we should be grateful to George Harrison and his friends who organized the concert for Bangladesh. বাবা, আপনি আমাকে এই সব কিছু বলেছেন জেনে আমি সত্যিই আনন্দিত। আমার মনে হয় কনসার্ট ফর বাংলাদেশ আয়োজন করার জন্য আমাদের জর্জ হ্যারিসন এবং তার বন্ধুদের প্রতি কৃতজ্ঞ থাকা উচিত। মিস্টার ফরহাদ, ইউ আর রাইট ডিয়ার। উই শুড রিমেম্বার দোজ গ্রেট ফ্রেন্ডস who helped us in our days of struggle and suffering. তুমি ঠিক বলেছ প্রিয়, আমাদের সেই মহান বন্ধুদের স্মরণ করা উচিত যারা আমাদের সংগ্রাম ও কষ্টের দিনগুলোতে সাহায্য করেছিলেন। এই ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমরা ৭৬ পৃষ্ঠার অ্যাক্টিভিটি A1 এবং B এর মধ্যে যে কোয়েশ্চেনগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর নিয়ে আলোচনা করব, লাইন বাই লাইন অনুবাদ এবং উচ্চারণ সহ। সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো।